সাপাহারে আপনাকে স্বাগতম। এই হচ্ছে সাপাহারের জয়পুর ফিলিং স্টেশন। এখানে ডিজেল আনলোড হচ্ছে আর বাইকাররা পেট্রোল নেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। বাম দিকে একটা ট্রাকে লাকড়ি খড়ি আপলোড করা হচ্ছে, এগুলো হয়তো আবার ঢাকার দিকে চলে যাবে। এখানে আসলে অনেক মিল আছে। বাম দিকে আপনারা কাঠের শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কাঠের মিল আছে, এখান থেকে সারা সাপাহারের কাঠগুলো সাপ্লাই হয়। আর আমরা এখন যাচ্ছি সাপাহারের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সাপাহার বাজার লেখা আছে সাইনবোর্ডে। আর বাম দিকে একটা শিরিকের আড্ডাখানা, এই যে গাছকে ঘিরে দিয়েছে। এর মানত টানত কী করে মানুষেরা। তবে সাপাহারে এই শিরিক টিরিক এগুলো তেমন একটা আগাইতে পারে না। কেন? কারণ সাপাহারের মানুষ তো মসজিদ মাদ্রাসাতেই টাকা দিতে চায় না। এই গাছতলা বাঁশতলায় সাপাহারের মানুষ টাকা দিবে না, সেই কারণে খুব একটা সুবিধা করতে পারে না। অল্প কিছুদিন কাজ করার পরে এই এলাকা ছেড়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও সাপাহারে শিরিকের তেমন একটা উত্থান নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা এগিয়ে যাচ্ছি। বাম দিকে জয়পুর রাজ্যধর স্কুল, আমরা পিছনে ফেলে চলে আসলাম। সামনে কয়েকটা মাইক্রো দেখা যাচ্ছে, এগুলো রেন্টে কার ভাড়ায় দেওয়া হয়। এগুলো হচ্ছে হাসপাতালের একটু পশ্চিম দিকে যে জায়গাটি, সেখানে। আর এই যে বাম দিক দিয়ে এটা মানিকুরা দিয়ে জবাই যাওয়া যাবে। ডান দিকে এটা হচ্ছে হাসপাতালের প্রধান গেট, 1 নম্বর গেট। আর একটু সামনে গেলে হাসপাতালের 2য় গেট পাওয়া যাবে। হ্যাঁ, এই যে এটা হলো 2য় গেট। আচ্ছা, দ্রুত যাওয়ার কারণে আমরা দেখাতে পারতেছি না ওইভাবে। তো সাপাহারে আমরা প্রবেশ করে ফেলেছি। এই যে আবার দেখেন সাপাহার লেখা আছে। বাম দিকে যে বড় ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাপাহারের নসিব সিনেমা। আর ডান দিকে এই যে তিজারা হোটেল, তারপরে আছে হোন্ডার শোরুম। সামনে আবার একটা সরকারি গাড়ি চলে এসেছে, সে কারণে সমস্যা নাই, দেখা যাচ্ছে সব কিছু। ওই যে সামনে মুক্তিযোদ্ধা ভবন দেখা যাচ্ছে, আর মুক্তিযোদ্ধা ভবনের আগে মসজিদ দেখা যাচ্ছে। এটা হচ্ছে 0 পয়েন্ট মসজিদ। মসজিদটি দোতলা, পূর্ব পরিকল্পনাভাবে করা না হওয়ার কারণে অতটা সুন্দর হয়নি মসজিদটি। আচ্ছা, সামনে যে মোবাইল টাওয়ারওয়ালা যে ভবনটি দেখতে পাচ্ছেন, সেখানে আবাসিক একটি হোটেল আছে এবং সেটার নিচে ঢাকায় যাওয়ার যে বাস, সেগুলোর কাউন্টার আছে। আমরা 0 পয়েন্ট অতিক্রম করে ওয়ালটনের যে রোড, সেদিকে চলে যাচ্ছি। সামনে একটা অটো, দেখি এটাকে ওভারটেক করতে পারলে আপনাদের দেখা সুবিধা। ওর কারণে পুরো সামনে এটা জ্যাম হয়ে গেছে। বাম দিকে এটা হচ্ছে নিউ মার্কেট, সাপাহারের সম্মানিত বাবু চৌধুরী সাহেবের মার্কেট এটি। এই মার্কেটটির 2য় তলায় ব্যাংক বিমার অফিস, নিচে মার্কেট, দোকান, মোবাইল, শপিং সেন্টার এগুলো আছে। তো এই আর কি, সাপাহার আপনারা অনেকেই চেনেন। এখন যে জায়গাটি, এটা ডান দিকে গেলে বাজার মসজিদ পাওয়া যাবে, বাম দিকে গেলে পাওয়া যাবে তরকারি বাজার। আর সামনে যাচ্ছেন আমাদের বাইকার মিরাজুল ভাই, ওনাকে আমি অনেক জোরে জোরে ডাক দিচ্ছি, কিন্তু উনি শুনতে পাচ্ছেন না। যাই হোক, উনি চলে গেছে ওনার গাড়ির ইঞ্জিনের শব্দের কারণে বা হেলমেটের কারণে, হয়তো বা উনি শুনতে পাচ্ছেন না। এখন আমরা চলে এসেছি একদম ওয়ালটন মোড়। ডান দিকে গেলে কলেজ, বাম দিকে গেলে তরকারি হাঁটি, গোস্ত হাঁটি। আর এই যে লাল যে ভবনটা দেখতে পাচ্ছেন, সেখানে একটা ফার্নিচারের দোকান আছে, তার উপরে জিম, মানে ব্যায়াম করার দোকান আছে, অফিস আছে আর কি। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সাপাহার ইউনিয়ন পরিষদ আছে। এই 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 জায়গাতে বাম দিকে এখানে ইউনিয়ন পরিষদ, ডান দিকে হচ্ছে মডেল মসজিদ। সারা বাংলাদেশের মডেল মসজিদগুলো একরকম, এই জন্য কোন মডেলটা দেখতেছেন বোঝা যায় না। আমার মতে প্রত্যেকটা মসজিদের ডিজাইন আলাদা করলে খুব ভালো হতো। তো আমরা সাপাহার বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু পশ্চিম দিকে আমাদের এই মডেল মসজিদটির অবস্থান। বাস স্ট্যান্ডের পরে এখানে মাইক্রো স্ট্যান্ড আছে, এখান থেকে আপনারা মাইক্রোগুলো ভাড়া নিতে পারবেন। যে কোনো জায়গায় যাওয়ার জন্য মাইক্রো ভাড়া নিলে এখানে আসলে পাবেন আপনারা আর কি। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এখন গোডাউন পাড়ার মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখন হলো উল্লাস সিনেমার মোড়ের এখানে চলে এসেছি আমরা। ট্রাকে আলু আপলোড করা হচ্ছে, আলুগুলো সাপাহার থেকে এই যে যেখানে কোল্ড স্টোর আছে সেই দিকে চলে যাবে। হ্যাঁ, সামনে সাপাহার ফিলিং স্টেশন, এখানেও হয়তো বা তেল নেই।
এই যে দেখেন দেখেন কি লেখা আছে, তেল নাই 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 নাই। আচ্ছা না থাক, আমরা ইনশাল্লাহ পানি দিয়েই বাইক চালাবো। তো পেট্রোল পাম্পকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে বাম দিকে এখানে বুলবুল চৌধুরী সাহেবের বয়লার ছিল, ধান সিদ্ধ করে চাউল বানানো হতো। তো ওইটা এখন নেই, ওখানে সব আমের আড়ত হয়ে গেছে। আর যে সামনে যে দুইটা ভবন দেখলেন, এখানে পল্লী বিদ্যুতের অফিস ছিল, এখন নাই। আর সামনে যে মোবাইল টাওয়ারওয়ালা ভবনটা দেখা যাচ্ছে, এখানে আছে দিবরদিঘি গেস্ট হাউস। এখানে আবাসিক হোটেল আছে, কেউ দূর থেকে আসলে এখানে থাকতে পারবেন, পরিবেশ মোটামুটি ভালো। এটা যিনি পরিচালনা করে একজন নামাজি মানুষ। বাম দিকে এটা হচ্ছে সাথী সেবা ক্লিনিক। আর ধান কাটার মেশিন দেখলেন, ভ্যান দাঁড়িয়ে আছে ওখানে, ধান নয় সরি খড় কাটার মেশিন আছে ওখানে, খড় কেটে নিতে পারবেন আপনারা। তো এইভাবে করতে করতে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। দেখেন ভ্যানগুলো আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। আস্তে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন সব কিছু দেখতে পারি। কুড়ান পাড়ার মোড়ে পৌঁছে গেছি। বাম দিকে হলো সুমন আলীর দোকান, আর ডান দিকে হচ্ছে কি জানো আগুন নিবানোর জায়গাটা কি বলে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স। আর বাম দিকে এটা কুড়ান পাড়ার জামে মসজিদ। আর আমরা এখন চলে এসেছি আজহার আলী ভাইয়ের দোকানে। আমরা চলে এসেছি আজহার ভাইয়ের অফিসের সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কি বুট আছে? দেন আজকে 20 টাকার দেন, 10 টাকার করে দুই জায়গায়।